আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে। তো ভিডিওর শুরুতেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড অনেকটাই ডাউন হয়েছে। তো গোল্ড কি আরো ডাউন হবে নাকি না এখান থেকে আপ হয়ে যাবে ইত্যাদি বিষয়গুলো এই ভিডিওতে বোঝার চেষ্টা করব। তো শুরুতেই আমরা আ যদি দেখি ইকোনমিক ক্যালেন্ডার তাহলে তেমন কোনো ক্যালেন্ডারে কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না। তবে যারা আমার টেলিগ্রাম গ্রুপের সাথে কানেক্টেড আছেন তারা নিশ্চয়ই জানেন যে সকাল থেকেই আমি এখন পর্যন্ত অনেকগুলো ফান্ডামেন্টাল নিউজ শেয়ার করেছি। এর ভেতরে স্পেশালি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমেরিকার বাণিজ্য চুক্তি হয়ে যাওয়া কিংবা এই চুক্তির স্থায়িত্ব চীনের সাথে চুক্তি হতে পারে বা শি জিনপিং এর সাথে একটা মিটিং হতে পারে ইত্যাদি বিষয়গুলো নিয়ে অনেকগুলো ডেটা বা নিউজ আমি কিন্তু ইতিমধ্যেই শেয়ার করেছি। তাই যেকোনো ধরনের আপডেট পেতে সবসময় আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন। তো এই যে চুক্তিগুলো ইকোনমিক ক্যালেন্ডারের ডেটাগুলো এখন আর খুব বেশি একটা প্রভাব রাখতে পারে না মার্কেটে, কারণ ডোনাল্ড ট্রাম্প নিজেই হচ্ছে নিউজ তৈরি করে। তো এই যে বাণিজ্য চুক্তি হয়ে যাওয়ার কারণেই হচ্ছে মার্কেটটা আসলে এইভাবে ডাউন হয়েছে। কারণ এই বাণিজ্য চুক্তি হতে পারে এরকম একটা সন্দেহ আগে থেকেই ছিল। তারপরেও আমরা দেখেছি যে গত শুক্রবারে প্রাইস কিছুটা রিজেকশন দিয়েছিল বা উপরে ওঠার চেষ্টা করেছিল, কিন্তু আজকে অনেকটাই গ্যাপ দিয়ে ডাউন হয়ে আরো নিচে নেমে আসছে। এই চুক্তি হয়ে যাওয়ার ফলেই মূলত এমনটা হয়েছে। তো চুক্তি যেহেতু হয়ে গেছে সেই হিসেবে আমরা আসলে ধারণা করছি যে হয়তোবা প্রাইস আরো কিছু ডাউন হতে পারে, হয়তোবা না, এটা হওয়ার সম্ভাবনাই বেশি যে প্রাইস আরো কিছুটা ডাউনে মুভ করতে পারে। তো ডাউনে মুভ করলে কতটা মুভ করতে পারে সেটাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। তো আমরা যদি এটাকে আরো ১ ঘন্টার টাইম ফ্রেমে কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এখানে একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে। তো এই জোনটাকে অতীতে মার্কেট রেসপেক্ট করেছে, যদিও অতটা স্ট্রং জোন না। এখান থেকে প্রাইস একবার বাউন্স পেয়েছে। তো তারপরেও এখান থেকে এই প্রাইসটা ক্রস করার সম্ভাবনা কিছুটা কম রয়েছে আজকের দিনে। এইটা হচ্ছে লেভেলটা আমি এখানে নোট করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ৩৩৪৩ থেকে ৩৩৫০। তো এই যে জোনটা, এই জোনের নিচে যদি সাপোর্ট অলরেডি কিন্তু সাপোর্ট তৈরি করার চেষ্টা করছে, তাহলে এটা আরও যদি সাপোর্ট তৈরি করে আরও ডাউন হবে। সেই হিসেবে আজকের দিনে পুনরায় প্রাইস হচ্ছে ৩৩২৪কে টেস্ট করতে পারে। ৩৩২৪ ক্রস করতে পারলে প্রাইস আরও ডাউন হয়ে ৩৩০৮-৭ পর্যন্ত নেমে আসবে। তো সেই হিসেবে আমি আপনাদেরকে অবশ্যই পরামর্শ দিব সেল খোঁজার জন্য। বর্তমানে যে রানিং প্রাইস যেখানে অবস্থান করছে চাইলে এখান থেকেও সেল নিতে পারেন, অথবা ৩৩৪০-৪৩ আশেপাশে সেল নিতে পারেন, এবং এখান থেকে সেল নিলে ৩৩৫০-৫২ উপরে স্টপ লস দিতে পারেন। আর আজকের দিনে শর্ট টার্মের জন্য একটা বাই নিতে পারেন, সেটা হতে পারে ৩৩০৭-৮ আশেপাশে চলে আসলে এখানে একটা বাই নিতে পারেন। তো ৩৩০৭ বা ৩৩০০ এই লেভেলের দিকে চলে আসলে এখান থেকে একটা বাই নেওয়া যেতে পারে। স্টপ লসটা ৩৩০০-র নিচে থাকবে। তো এই পজিশনে আসলে একটা বায়ের চিন্তা ভাবনা করতে পারেন। তারপরেও নির্ভর করবে ওই সময়ে ডোনাল্ড ট্রাম্পের কোনো টুইট বা কোনো নিউজ রিলিজ হয় কিনা সেটা দেখতে হবে, এবং ক্যান্ডেল কনফার্মেশন দেয় কিনা, প্রাইস রিজেক্ট করে কিনা এই বিষয়গুলো দেখতে হবে। তো সবকিছু বিচার বিবেচনা করে ৩৩০০ বা ৩৩০৭-৮ আশেপাশে বাই আসতে পারে। আর ৩৩৪০-৪৩ থেকে সেল নিতে পারেন ৩৩৫০-এর উপরে স্টপ লস দিয়ে, অথবা রানিং প্রাইস থেকেও সেলে থাকতে পারেন। এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো ম্যানেজ করবেন এবং যে কোনো ধরনের আপডেট পেতে আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।